হ্যালো বন্ধুরা, ট্রাভেলার সাইদের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে আমি আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঢাকা থেকে ব্যাংকক আপনাদের টিকিট প্রাইস কত পড়বে এবং কিভাবে টিকিট কাটবেন সেটি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আমরা দেখে নেই। All the things we had, we're up, we're down, we're never giving up. প্রথমে আপনারা গুগল ক্রোমে যাবেন। আমি যেভাবে টিকিট কেটেছি এবং সবসময় কেটে থাকি, আমি নিজে টিকিট কেটে থাকি, সেই প্রসেসটা আপনাকে দেখাবো। আমি মূলত শেয়ার টিপ থেকে টিকিট কেটি। তাহলে চলুন আপনাদেরকে দেখাই। প্রথমে গুগলে যাবেন, যাওয়ার পর শেয়ার টিপে সার্চ দিবেন, এরকম শেয়ার টিপ চলে আসবে, এরকম একটি পেজ চলে আসবে। আসার পর আপনারা এরকম একটি ফ্লাইটে যাবেন, ঠিক আছে? ফ্লাইটে যাওয়ার পর এরকম একটা পেজ চলে আসবে। আসার পর আপনারা দেখবেন ঢাকা টু ব্যাংকক, আর ব্যাংককটা আপনারা এখানে সার্চ করবেন BKK, তাহলে এখানে ব্যাংকক চলে আসবে। আর যদি আপনারা মালয়েশিয়া বা সিঙ্গাপুর যেতে চান, যেমন মালয়েশিয়া যদি চান বা নেপাল যদি চান, তাহলে আপনারা এখানে লিখবেন KTM, এরকম কাঠমান্ডু চলে আসবে। তো যেহেতু আজকে আমি মালয়েশিয়া দেখাইতেছি আপনাদেরকে, বা থাইল্যান্ড দেখাইতেছি, থাইল্যান্ড নিয়ে কথা বলছি, থাইল্যান্ডের টিকিট প্রাইস নিয়ে, সেক্ষেত্রে আমি থাইল্যান্ডের সুবর্ণভূমি এয়ারপোর্টের যেটা অ্যাড্রেস থাকবে ওটাকে বলে সংক্ষেপে BKK। এইভাবে লিখলে চলে আসবে ব্যাংকক। ওকে, এখানে আসবে আপনার ডেট, আপনি কি শুধু যাবেন না আসবেন। যেহেতু যদি আপনি ট্যুরিস্ট হন তাহলে রাউন্ড ট্রিপ দিবেন, যাওয়া আসার টিকিট কাটবেন, এটা আপনারা জানেন। তা আমি এখানে রাউন্ড ট্রিপ দিয়েছি। এখন আমি ডেটটা দিব। আপনারা মূলত টিকিট কাটবেন মিনিমাম 1 মাস আগে। এর আগে যদি টিকিট কাটেন তাহলে টিকিট প্রাইসটা আপনাদের হাই হয়ে যাবে, বেশি হয়ে যাবে। তা আপনারা মিনিমাম 1 মাস আগে টিকিট কাটবেন। এখানে আপনারা যাবেন কয়জন, সে কয়জন দেবেন। ট্রাভেলার অ্যাডাল্ট যদি একজন হয় একজন, দুইজন হলে দুইজন। তা আমি যেহেতু একজন যাব, একজন দিয়ে দিলাম। আর এখানে ইকোনমি ক্লাস যেটা আছে, এটা আমি ইকোনমি ক্লাসে দিব। আমার বিজনেস ক্লাস বা প্রিমিয়াম ক্লাস দরকার নেই, আমি বিজনেস ক্লাস দরকার নেই আমার, আমি ইকোনমি ক্লাস দিয়ে দিলাম। ওকে, আমি এখন ডেটটা দেখাবো আপনাদেরকে। আপনারা 1 মাস পরে কাটবেন মিনিমাম। তা আজকে হচ্ছে আজকে থেকে আমি দেখাবো, আজ থেকে 1 মাস পর। যেহেতু আজকে হচ্ছে 1 মাস পরে আপনাদেরকে আমি দেখাবো আমার টিকিট প্রাইসটা কত আসবে। ওকে বন্ধুরা, আপনারা মিনিমাম 1 মাস পরে টিকিট কাটার চেষ্টা করবেন। যেহেতু আজকে আগস্টের 1 তারিখ, তাহলে 1 তারিখ যদি আগস্টের 1 তারিখ হয়, তাহলে আপনারা 1 মাস পরে টিকিট কাটেন। আপনারা ধরেন 4 তারিখে যাবেন, সেপ্টেম্বরের 4 তারিখে যাবেন, 8 তারিখে আসবেন। ওকে, সেপ্টেম্বরের 4 তারিখে যাবেন, 8 তারিখে আসবেন। তাহলে আপনারা যাচ্ছেন সেপ্টেম্বরের 4 তারিখ আর রিটার্ন করতেছেন হচ্ছে 8 তারিখ। ওকে, এরপরে আপনারা এখানে অ্যাপ্লাই দিবেন। 4 তারিখ আর 8 তারিখ চলে আসছে, এই যে 4 তারিখ 8 তারিখ। আমি আজকে আগস্টের 1 তারিখ সেই হিসেবে আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখানে সার্চ দিবেন, এখানে চলে আসবে।
এই যে এখানে চলে আসছে, দেখেন এই যেমন একটা ফেস আসছে, এই যে চলে আসছে। এটা আসছে হচ্ছে বাংলাদেশ বিমান, এটা আমাদের বাংলাদেশ বিমান। এটা 11টা 15 ছাড়বে সকালে, ওখানে বিকেলে 3টায় পৌঁছে যাবে। আবার আসার সময় 4টা 15 ছাড়বে, 6টায় চলে আসবেন। নন স্টপ ঢাকা থেকে বিকেকে, আর বিকেকে থেকে এই যে ঢাকা, নন স্টপ। টিকিট প্রাইস আসছে 33,819 টাকা, ঠিক আছে। আর আপনারা যদি আবার এই যে অন্য এয়ারলাইন্সে যান, তাহলে যদি আপনারা থাই এয়ারলাইন্সে যান, তাহলে এখানে 37,000 টাকা দেখাচ্ছে, ঠিক আছে। তা আপনারা এইভাবে প্রয়োজনে এই যে মডিফাই আছে, এটা যদি আপনাদের প্রাইসটা পছন্দ না হয়, এই যে মডিফাইয়ে যাবেন, মডিফাই আমি যাচ্ছি, দেখাচ্ছি, আবার মডিফাই যায়, আবার এখানে আপনারা ডেটটা চেঞ্জ করতে পারবেন। যতবার আপনারা টিকিটের প্রাইসটা পছন্দ না হবে ততবার মডিফাই করে চলে আসবেন এখানে, ওকে। তো যেহেতু আমি 4 থেকে 8 তারিখ দিয়েছিলাম, বাংলাদেশ বিমান 33,819 টাকা আসছে। আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাকে দেখেন একটা ফেস আসতেছে, ইন্টারফেস। আমাকে টাইম দেওয়া হচ্ছে কিন্তু আধা ঘন্টা, ওকে। এই যে টাইম রিমেইনিং, আধা ঘন্টার মধ্যে টিকিটটা আমাকে কনফার্ম করতে হবে। তাই ফার্স্ট স্টেপ আসছে বুকিং ডিটেলস, ওকে। তো বুকিং ডিটেলসে যদি আপনারা আসবেন, এরকম একটা ফেস আসবে। তো এখানে বুকিং ডিটেলসে এখানে টিকিট প্রাইস আসছে 34,400, 600 টাকার মতো বেশি আসছে। এই যে কনফারেন্স ফি, এই 600 টাকা ওনাটা বেশি আসবে। এটা আপনার ফিক্সড 34,400 টাকা। এখন আপনারা এখানে আসার পরে আপনারা টিকিট কাটবেন কি দিয়ে, আমি সেটা দেখাই। আপনারা ভিসা কার্ড দিয়ে করতে পারেন। এই যে আপনারা এতগুলো ব্যাংক আছে, দেখেন এই যে ভিসা কার্ড আছে, ব্যাংক নাম আছে, ব্যাংকের কোন কোন ব্যাংক থেকে কাটতে পারবেন, ব্যাংকের কার্ড দিয়ে, এগুলো অনেক আছে, অনেক কার্ড আছে। আর এখানে যারা আপনাদের যাদের জিপি স্টার আছে, যেমন গ্রামীণ ফোনের, আপনারা এখানে জিপি স্টারে চাপ দিলে, এরকম জিপি স্টারে চাপ দিলে আপনাদের এটা কমে যাবে, 10% ওনারা একটা ছাড় দেয়, বা 5% বা 3% জিবি স্টার যাদের যা আসে। আসলে এখানে জিবি নাম্বারটা লিখবেন। আর যদি জিবি স্টার দরকার নেই, আর যদি কেউ যদি ডিরেক্ট কাটতে চান, তাহলে ওটা দরকার নেই। আপনারা সরাসরি এই কার্ডে চলে যাবেন। কি কার্ড দিয়ে কাটতেছেন, আপনারা বিকাশে কাটতে পারেন, বিকাশ দিয়েও আপনারা কাটতে পারেন। আপনারা স্টান ব্যাংক আছে, স্ট্যান্ডার্ড চার্ট আছে, সব প্রত্যেকটা ব্যাংকের কার্ড আছে, যে কোনো ব্যাংকের কার্ড দিয়ে আপনারা কাটতে পারেন। তো কার্ডটা সিলেক্ট করার পর এখানে আপনারা দেবেন প্রসেস ট্রাভেল ডিটেলস। এখন আপনাদের ডিটেলস দিতে হবে, ওকে। এই যে তো আপনারা চলে আসবেন, এই যে এখানে ট্রাভেলার ডিটেলস আসবেন। আসার পরে এখানে আপনার এই ঘরটা পূরণ করবেন। আপনার গিভেন নাম পাসপোর্ট দিয়ে করবেন, গিভেন নাম, সারনাম, সিলেক্ট জেন্ডার, আপনারা জেন্ডার যেটা মেল ফিমেল দিবেন, বাংলাদেশ দেওয়া আছে। আপনাদের ডেট অফ বার্থ দেবেন, ফ্রিকোয়েন্সি, ফ্লাইট নাম্বার ওইটা লাগবে না, বা একটা দিয়ে দিয়েন ওখান থেকে নিয়ে, এই ফ্লাইট নাম্বার যেটা দেওয়া ছিল এর আগে, ওখানে দেখবেন ফ্লাইট নাম্বার, ওইটা দিয়ে দেবেন। দিয়ে আপনাদের ইমেল দেবেন, ফোন নাম্বার দেবেন, পোস্ট কোড দেবেন। দিলে পাসপোর্ট নাম্বারটা দেবেন, পাসপোর্টের আপনার যে এক্সপায়ার ডেটটা এখানে বসায় দেবেন। আর এখানে আপনার পাসপোর্টের প্রথম পাতাটা আপলোড দেবেন এই জায়গায়। আর এখানে দেবেন হলো ভিসা, যে ভিসাটা করেছেন সে ভিসা কপি আপলোড দেবেন, ওকে। দেওয়ার পরে এসে আপনি 7 কন্টিনিউতে যাবেন। 7 কন্টিনিউতে গেলে আপনাকে তখন পেমেন্ট চাবে, তখন পেমেন্টটা আপনারা দিয়ে দেবেন। দিলে আপনাদের মেলে, মোবাইলে নাম্বারে SMS আসবে এবং আপনাদের মেলে টিকিটটা চলে আসবে, ওকে বন্ধুরা। পাবেন। লাস্ট প্রসেসটা থাকবে আপনাদের রিভিউ অ্যান্ড পেমেন্ট। এটা আপনি যে নাম এবং পাসপোর্ট নাম্বার সব কিছু দিয়েছেন সেটা ঠিক আছে কিনা সেটা এখানে আবার রিভিউ করবেন।
রিভিউ করার পরে আপনাদের পেমেন্টটা নেবে। তো ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।